দাদার ফ্রিজ নিয়ে চিন্তা, দাদার ফ্রিজ নাকি হারায় যাবে, দাদার ফ্রিজ নাকি চুরি করে নিয়ে যাবে, দাদার ফ্রিজ নিয়ে দাদার ঘুম আসতেছে না, যার কারণে আজকে আমি দাদার কাছে চলে আসছি। আমি এখন যে জায়গায় দাঁড়া আছি এর এই পাশেই দেখেন, দেখাও এদিকে, এটা হলো প্রাইমারি স্কুল। আর এই জায়গায় এই প্রাইমারি স্কুল হওয়ার কারণে আমি দাদার জন্য একটা ফ্রিজ কিনেছিলাম। এর আগে একটা দাদাকে আমরা দোকান করে দিছি, সাথে ফ্রিজও কিনে দিছি। তো এই ফ্রিজটা নিয়ে দাদার অনেক সমস্যা হচ্ছে। কি হচ্ছে আসেন আপনাদের সঙ্গে শেয়ার করি। দাদা আমাকে বারবার বলতেছে যে দাদা আমার ফ্রিজ নিয়ে খুব টেনশন হচ্ছে, দাদার ফ্রিজ দোকান থেকে চুরি হয়ে যাবে। মানে দাদা বলতে চাচ্ছে যে আমার প্রতিদিন আমার দোকানের সামনে লোক আসে আমার ফ্রিজটা নিয়ে যাওয়ার জন্য। তো কি হয়েছে না হয়েছে আসলে দাদার কাছ থেকে শুনবো। আসেন দাদা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন। এখন তোমার ফ্রিজ নিয়ে কি সমস্যা হয়েছে আমার একটু বলো। সমস্যা রাত্রি কেউ নিয়ে দেয়, এইটু ভয় ভয়। তাছাড়া এই জায়গা লোক আসে রাতের বেলা মাঝে মধ্যেই দোকানের পর লোক আসে, কিন্তু কি ডাকে মনে কি আছে ওরা তো ঠিক পাওয়া যায় না, বুঝলেন না। আমার বয়স কবে, যেদিন এই তলা এসে সেদিন ৬-৭ জন এসে রাত্রি মেলার সময় আমি আর বসে দুইজনই বসে নিলাম, এরাই কি করে ফ্রিজের কাছে আর আজকে মেলে না, এখন তো নেই। ওরা 2 ঘন্টা 2.5 ঘন্টার পর চলিয়ে গেল ওরা সব ফ্রিজ। মানে তোমার এই ফ্রিজ নিয়ে অনেক চিন্তায় আছো যে ফ্রিজটা যদি হারায় যায়। আমার ভাইরা আমরা মিলে কষ্ট করে এই ফ্রিজটা কিনে দিছি, দাদার চিন্তা হলো এটা। তো তাছাড়া অন্য কোনো চিন্তা নাই। কারণ আমি বলি এই যে হ্যাঁ 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 ঠিক আছে, বুঝতে পারছি। এই যে দোকানটা দেখছেন, এই দোকানটা কিন্তু আপনাদের ভালোবাসায় কিন্তু এই দোকানটা আমরা করে দিছি। এখন দোকানটা করে দিলে হবে না। এই যে ছোট ছোট বাচ্চারা আছে এরা কিন্তু এখানেই এই প্রাইমারি স্কুলেতেই পড়ে। আর তোমরা কি এই স্কুলে পড়ো? এখানেই আসো। হ্যাঁ, এখানে আসো সবাই। হ্যাঁ, মানে এরা কিন্তু এই দোকানেই আসে, আইসক্রিম কেনার থেকে শুরু করে আরো জিনিসপাতি কেনার জন্য কিন্তু এই জায়গায় আসে। যার কারণে মূলত আমাদের এই ফ্রিজটা কিনে দেয়া, যে আইসক্রিম থাকলে কিন্তু ফ্রিজের অনেক প্রয়োজন। ফ্রিজ ছাড়া কিন্তু আইসক্রিম রাখা যায় না। তো যার কারণে আমাদের এই ফ্রিজটা করে দেয়া, এই দোকানের সাথে পুরা দোকান সহ এই ফ্রিজ সহ সবকিছু কিন্তু আমরা করে দিই। দেখেন চাল মালগুলো দেখেন, এর আগে হয়তো ভালো করে দেখেন নাই। আসেন, এই যে টিনগুলো দেখেন, এই টিনগুলো খুব হার্ডি টিন। এই দেখেন এই টিনগুলো কিন্তু খুব হার্ডি টিন, একেবারে অনেক মজবুত টিন। মানে আমরা যখন যেটা করে দেই সবসময় একেবারে মজবুত করে দেই। তো এখন সবকিছু মজবুত করে দেই। আবার এই যে এইগুলো কিন্তু শীট দিয়ে করা। তো আমার মনে হয় না যে ফ্রিজটা দোকানের মধ্যে থাকলে কেউ নিতে পারবে। আর আমি আমার ভিডিওর মাধ্যমে একটা কথাই বলে দেই, যারাই এই জায়গায় আশেপাশে রাত্রির বেলা ঘোরাঘুরি করেন খুব সাবধান। দাদার ফ্রিজ যদি হারায় যায়, দাদার ফ্রিজ যদি এখান থেকে যদি হারায় যায়, তাহলে কিন্তু এই এলাকায় কিন্তু আমরা যেভাবেই হোক আইনগত ব্যবস্থা কিন্তু নেব। আমরা সন্দেহভাজন বা যাদেরকে আমাদের সন্দেহ হয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব, যদি এই দাদার এই ফ্রিজ বা দাদার এই দোকান নিয়ে যদি কোনো সমস্যা হয়। কারণ দাদা কিন্তু দীর্ঘদিন পরিশ্রম করেছে, যার কারণে আমরা চাইছি যে দাদা বাকি সময়টা যেন একটু আরামে চলতে পারে। ওই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা সুন্দর একটা দোকান করে দিছি। দেখেন এখানে লাইটটা দেখেন, এই লাইটটা খুলে রাত্রিবেলা রুমের মধ্যে রাখতে হয়, নইলে এই লাইটটা চুরি হয়ে যাবে। লাইটটা কিন্তু এখান থেকে চুরি হয়ে যায়, যার কারণে দাদা ওইটা খুলেও ভিতরে রেখে দিয়েছে। এখন আমি চাচ্ছি না যে এই ফ্রিজটাও বের করে মানে বাসার মধ্যে নিয়ে যাই, কারণ এত বড় একটা ফ্রিজ এখান থেকে নেওয়া অনেক মানে কষ্টকর। তারপরেও যারা এই কাজগুলো করে তাদের কাছ থেকে এগুলো কিছু না। তো আর দাদার ঘরটা হলো এই ঘরের মধ্যেই থাকে। তো একটা শব্দ টব্দ হলে হয়তো ঠিক পাবে। তো আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দাদাকে একটু সাহস দেয়া। দাদা শোনেন, আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো ভয় নাই। এই ফ্রিজ যদি চলে যায়, যে ফ্রিজ নিয়ে যাবে তার ঘুম আমরা হারাম করে দেবো। যেই লিক আমরা ধরবো, অসুবিধে নেই, এই দিকে চিন্তা করবেন না। আর ফ্রিজ আমরা তো আছি আপনার পিছনে, আপনার জন্য। এই যে আমার এখানে লক্ষ লক্ষ ভাইরা আছে আপনার সাথে, এই জন্য কোনো ভয় নাই। পুরা কাজটা করতে পেরেছি শুধু আপনাদের কারণে, আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমরা এই কাজটা কমপ্লিট করেছি। এইরকম কিন্তু আরো একটা পানের দোকান আমরা করে দিছি, এক পানওয়ালা চাচার দোকান আমরা করে দিছি, ঠিক এইরকম আরো অনেকগুলো দোকান করতেছি। আরো সামনে আরো পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।